হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। ওইটা যেরকম হইল গিয়া তিরুপতি মন্দিরে, আমরা এখানে একটা নতুন তিরুপতি মন্দির খুলছে। তো এটা বেশ অনেক বছর হয়ে গেছে হয়তো, বা আমি ঠিক জানি না। তবে এখানে আমার আর কোনো দিন যাওয়া হয়েছে না। মন্দিরটা মানে যখন বানানি হয়েছে তার আগে থেকেই শুনছি যে এখানে একটা তিরুপতি মন্দির বানানি হইব। তো এটা শুনছি, তারপরে দিকে সবকিছু হইছেও। সবাই গেছে, শুধু আমি গেছি না। মানে গেছি না মানে হয়তোবা নারায়ণে চাইছেন না যে আমি তো শুনছি যে মন্দিরে যাওয়ার লেগে ঠাকুরে যাইতে লাগে। তো ঠাকুরে মনে হয় চাইছেন না, যার কারণে আমিও গেছি না এখানে মন্দিরে। তো আজকে আমার মানে যাওয়ার সুযোগ হয়েছে ঠাকুরের দয়ায়, তো ওইখানে গেছি। আমরা সবাই মিললাম মন্দিরে, যেহেতু গেছি সেহেতু মন্দিরটা তো খুব ভালো মতোই দেখতে লাগবো। আর এই যে তিরুপতি মন্দিরের নারায়ণ ঠাকুর, নারায়ণের মূর্তিটা। আর এখানে সাইডের দিকে তো আরো অনেক ঠাকুর আছেন। আস্থা মন্দিরটাই শুধু অনেকজন ঠাকুর, অনেক মায়ের মূর্তি, অনেক কিছু। তো এখানে হলো গিয়ে নারায়ণের মূর্তি আছিল, তারপরে দিকে এখানে হলো গিয়ে লক্ষ্মী মায়ের মূর্তি। তো এখানে লক্ষ্মী মায়ের মূর্তিটা খুবই ছোট। তারপরে এখানে এই যে আমার পতিদেব, আর পরে দিকে এই যে আমার ননদের জামাই, আমার শাশুড়ি মা, ননদের শাশুড়ি মা, তারপর আমার ভাগ্নি সবাই এখানে আছে দাঁড়ানি। আর তারপর দিকে আমি আমার ননদের দিকে চাইতে দেখি, তাই তো এখানে স্টাইল মারার তো ভালো কথা, সুন্দর মানুষের স্টাইল মারতে লাগে। তো তারা এখানে সবাই দেখে সারিয়া এখানে গেছি গিয়া আদিগুরুর মূর্তি আছিল এখানে। তো আদিগুরুর মূর্তিটাও দেখতে গেছি গিয়ে এখানে দেখে সারিয়া অনেক সময় থাকছি, থেকে সারিয়া তারপরে দিকে এখন মন্দির থেকে বাইরে গেছি। অনেকক্ষণ মানে বেশ অনেকক্ষণ, তারপরে দিয়ে মন্দির থেকে বাইরে সারিয়া একটা হোটেলে গিয়া খাইয়া উইয়া সারিয়া তারপরে দিকে বাড়িতে আইছি। আর এখানে সকালবেলা কাটিয়া রাখা হয়েছিল নারিকেলের ডাব। তো ডাবটি আমি এখানে ঘুইরা রেখা গেছিলাম, এখন সবটি ডাব লইলিমু আর কি। লইয়া সারিয়া চাটা খাইয়া সেরে গেছিলাম গিয়া বাইরে। বাইরে গিয়া তারপরে দিকে আমি গেছিলাম একটু পার্লারে, পার্লার থেকে আইয়া একটা রেস্টুরেন্টে ঢুকিয়া আমি এগরোল খাইছি। সবাই একটা একটা করে এগরোল খাইছি, তিনজনে খাইয়া হইয়া সারিয়া বাড়িতে আইছিলাম। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো মানে পরের দিন হইল গিয়া আমার ভাগ্নির গুসাবাঙ্গানির অনুষ্ঠান, যেটা তো মামার বাড়িতে আইয়া করতে লাগে। তো এটা আজকে আর কি প্রোগ্রাম আছে। আর এটা মানে ডেকোরেটার্স থেকে আইয়া সবকিছু সাজাইয়া দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা একদমই ভুলে গেছি। মানে আমরা ভুলে গেছি, তারাও ভুলে গেছে। যার কারণে আর এটা মানে করানি হয়েছে না আর কি। তো আমরা আগে কইছিলাম যে ডেটটা কইমু, কিন্তু ওইটা আর কোয়া হয়েছে না, যার কারণে আর একদমই সাজানি টাজানি হয়েছে না আর কি। তো কিছু করার নাই, যেরকম হয়েছে বেস্ট, লাস্ট অব্দি অনেক সুন্দরভাবেই হয়েছে সব কিছু। আর এদিকে বাকি রান্নার মাসিরা আইয়া সব কিছু রান্না টান্না করছেন সুন্দরভাবে। তো তাও অনেকটাই সুন্দরভাবে যে করা হইছে আরকি। আর এখানে সকালবেলা উঠিয়া আমি তো স্নান করিয়া আইয়া এখানে আমি স্নান-টান করিয়া এখানে আমি আমার ভাগ্নিরে কোলে লইয়া একটু ভিডিও করলাম। তো আমার ননদ আর শাশুড়ি মারেও ডাকলাম। তো তারা সবাই মিলে একটু করলাম আরকি। তারপরে দিকে এখানে আমি বাড়ির থেকেই কিছু গেন্দা ফুল পাড়িয়া লইয়া আইছি। কেননা ওই যারা সাজাইবো তারাই আনার কথা আছিল সবকিছু। তো তারা তো আর যেহেতু আইছে না, সেহেতু আমি বাড়ির মধ্যে অনেকটি বড় গেন্দা ফুল আছিল, ওইটি আনিয়া একটু প্লেটটা সাজাইলাম আরকি। যে প্লেটটার মধ্যে ঘরটা নিমু নিয়ে আসা এটার লেগিয়া। তো এখানে আমার প্লেটটা সাজানি একদম কমপ্লিট হয়ে গেছে। সুন্দরভাবে সাজিয়ে সাইরা রাইখা দিছি এখানে। তারপরে দিকে এখন আমরা শুরু হইলো ফটো ওঠা। একজন করে সবাই মিলে ফটো উঠবো। এখানে আমার একজন জাল তাইনে ফটো উঠছে আমার ভাগ্নিরে কোলে নিয়া। তারপর দিকে এই যে ক্যামেরাম্যান ভাই তারাও আইছিল। আর এই পিছনের বেলুনের মানে সাজানিটা পুরাটাই এই ক্যামেরাম্যান ভাই তারাই সাজাইয়া দিছে। আর ফুলাইছে অন্যরা, আমার ননদ, তারপরে দিকে আমার ভাসুরপুর, তারা সবাই মিল্লা ফুলাইছে, কিন্তু সাজাইয়া দিছে পুরাটাই তারা সুন্দরভাবে। অনেক সুন্দরই হইছে সাজানিটা। এখানে স্নান করানোর লেগে আর কি। আর এখানে ফটো টটো উঠানি হইব, আমি সাজি আর না সাজি আমি তো একটু একটু তো ফটো উঠবো। আর ফটো উঠার পরে একটু ফটোটি দেখতে লাগে, এটি সব মেয়েরারই দেখতে লাগে যে ফটোটি সুন্দর হয়েছে কি হয়েছে না। আর ক্যামেরাম্যান ভাই তারাও জানে যে মেয়েরারে আনিয়ে এটি দেখাইতে লাগে, যার কারণে হেও আইনা মানে দেখাইছে। তারপরে দিকে পতিদেব রাখলাম, তুমিও এই যাও, আমরা একসঙ্গে ফটো উঠে যাই তোমার ভাগ্নির সঙ্গে। তো এখানে আমরা ফটো উঠা কমপ্লিট। তারপরে দিকে এখানে আমার মামা শ্বশুরের বাড়ির সবাই, মাসি শাশুড়ির বাড়ির সবাই তারা আইছিল। আর তাই আমার ভাসুরজি পুরাটার ভিডিও তাই করিয়া দিছে, যতটুকু
এতটুকু ভিডিও, কেননা আমার তো মোবাইল ধরা সম্ভব নয়, মানে এত এদিকে ডাকা ওইদিকে ডাকা, তো পুরা ভিডিও আমার ভাসুরজি আর আমার ভাগ্নি মানে মুহর আর ঝিলম তারা দুইজনে মিলেই কইরা দিছে। যত ফটো উঠানি যত ভিডিও করা সব কিছু তারা করছে, খুব সুন্দরভাবে করছে। আর এদিকে ফটোর মধ্যে যেন চায় আর কি, তার লেগে তার মা এদিকে হাততালি দিয়া দেখার যেদিকে চাও এদিকে তার মাম্মা আছি এদিকে দেখো। তো এখানে আমার প্রতিদেব বুয়া হের ফটো টটো উঠা শেষ, হের তো ফটো খুব তাড়াতাড়ি উঠা শেষ হয়ে যায়, তো হে ফটোটা উঠা শেষ করে বইছে। আর এখানে তারা পুরা ফ্যামিলি মানে তারা মা বাবা আর মেয়ে তারা তিনজনে মিলা ফটো উঠেন এখানে। আর এই যে আমার প্রতিদেব এখন আবার আইছে এখানে, হে ভাগ্নিও খুব চিনে মামারে, মামাইও চিনে। এখানে তারা সবাই মিলে ফটো উটো উঠছে। তারপরে দিকে এখন আর কি স্নান টান করানি হইব, এটার লেগে এখানে বইব প্রতিদেব। তারপরে দেখি এখানে স্নান না, প্রথমে স্নান করানোর কথা আছিল কিন্তু তাই অনেক বেশি ঠান্ডা লাগছে, যার কারণে দিকে তাইরে মানে শুধু একটু মানে জল ছিটা দেওয়া হইব আর কি। তো এখানে আমরা সবাই মিলে একটু মানে ফার্স্টে একটু এই ধান ধূপ দেয়া ফুল টুল দিয়া একটু আশীর্বাদ করা হইলো, তারপরে দিকে একটু জল দিয়া আর কি একটু মানে একটু জলের ছিটা দেওয়া হইব, হাত হাতে একটু মুছাইয়া দেওয়া হইব, সবকিছু করা হইব। আস্তে তারপরে দিকে তো সবাই তো একটু একটু আশীর্বাদ করবই। তো ফার্স্টে আমি শুধু একটু জলের ছিটাই দিছিলাম, তারপর দিকে মেজদি ভাই দেখছি যে একটু হাত দিয়ে মুছিয়া দেন। তারপরে দিকে দেখা দেখি যা করে আর কি, বড়রা দেখা দেখি ছোটরা এরকম করেই, তো আমিও সেমই করলাম। তাই নিয়ে লেগে আমার বড় মাসি শাশুড়ি। আর তারপর দিকে এখানে আমরা আবার ফটো উঠলাম সবাই মিলিয়া। আর এখানে তাই এই যে যে গামলাটা স্নানের গামলাটা তো আনা হইছে না, ডেকোরেটার্সে আনিয়া দিতে আসিল, ওইটা হইছে না। তো তাই যেটা আছে বাট্টা পুইটার মধ্যেই একটু তাইরে বসাইয়া সারিয়া আর দুইটা ফটো উঠানি হইছে আর কি। এটা আমার শাশুড়ি মার ইচ্ছা আছিল, তো যেহেতু তাইনের ইচ্ছা সেহেতু এটা মানে করা তো আমরা কর্তব্য, তো ওইটার লেগে আর কি এখানে বয়া নিয়েছে, বয়া সারিয়া তাই যে সবাই মিলে হাততালি উলি দিয়া ফটো উঠানি হয়েছে আর কি। আর এখানে এটি সবকিছু শেষ করার পরে আমরা দুই জাল মিলিয়া গেছি গিয়া তাই যে তাতে খাবানি হইব থালটা রেডি করার লেগে। আর এখানে সবকিছু মোটামুটি অনেক কিছুই রান্না শেষ, তো এটি সবকিছু রেডি করে রাখা হয়েছে। আর এটি সবকিছু বাইরে টাইটার লোয়ার দায়িত্ব পুরাটাই দিছি মেজদিবের কাছে। আর হয়েছে আমি তোমার সাহায্য করবো, যতটুকু লাগবো আমি তোমার টুকিটাকি সাহায্য করে দিব, কিন্তু এখান থেকে আনা উনা সবকিছু করবো, কিন্তু সবকিছু বাড়িয়া টাড়িয়া তুমি দিবাই, যেহেতু মেজদি ভাই বড় জাল সবসময়ই করে। তো এখানে দুইটা থালের মধ্যে আমরা সবকিছু সুন্দরভাবে নিয়ে আনিছি, দুই ধরনের মাংস, দুই ধরনের মাছ, মাছের তেল, তারপরে এদিকে ডাইল বড়া, তারপরে এদিকে তোমার চাটনি, পায়েস, পনির। পনির তো থাকতেই লাগবো, যেহেতু আমি আছি এই প্রোগ্রামে সেহেতু পনির তো থাকতেই লাগবো। তো পনির তো আসিল, আর এই যে শাশুড়ি মা বড়া আনিয়া দিছিলা, আর এই যে পানও দেওয়া হইছে, পানটাও খাইব এটার লেগে। তারপরে দিকে আমরা দুই জাল মিলিয়া লইয়া আইছি আর কি দুনো কিছু। আর এখানে আমার ছোট মামি শাশুড়িও নিয়ে আইসুন জল হাত ধোয়ার লেগে। তো আমরা সবাই মিলিয়া সুন্দরভাবে যাতে প্রোগ্রামটা হয় এটার লেগে চেষ্টা করতাম আর কি, যাতে সবকিছু খুব সুন্দরভাবে হয়। তো এখানে আমরা লইয়া দাঁড়াই রইছি, এখানে না ক্যামেরাম্যানের এখানে ক্যামেরাটা রেডি হয়েছে না এটার লেগে। তারপরে দিকে ক্যামেরা রেডি হওয়ার পরে আমরা আইছি, ততক্ষণে আমার ভাগ্নির ঘুমে ধরে লইছে। তো তাই ভাবলো যে এরা তো মিষ্টি শেষ হইতো না, তো আমি একটু ঘুম দিয়েই উঠে যাই, কিন্তু তাই বুঝছে না যে আমরা এত তাড়াতাড়ি সব কিছু শেষ করি লইমু। তো তাই মারে বললাম যে তার মাথাটা লাগাও, তাই তো একটা প্রিন্সেস, তো প্রিন্সেসের তো তাজ লাগেই, তো এটার লেগিয়া এই প্রিন্সেসের তাজটা লাগানি হয়েছে। লাগানির পরে এখন দেওয়া হইব গোসা ভাঙ্গানির লেগিয়া মুখে ভাত, মামা ভাত এটা। তো এখানে একটু একটু করে দেওয়া হইব আর কি। আর তাই ভাবে মানে আমার ভাগ্নি ভাবে যে শুধু খাওয়ার লেগিয়া ঘুম মানে ঘুমটারে নষ্ট করতাম, এত আরামের ঘুম এটা আমার দরকার নাই। এখানে যদি তারা মুখের মধ্যে দেয় তাহলে আমি ঘুমাই ঘুমাইয়া খাইলাম, আর পরে আমার যখন ভালো লাগবে তখন আমি ঘুম থেকে উঠবো। কিন্তু তাই তো জানেন না তারা, এখানে সবার মানে মনের মধ্যে অন্য কিছু প্ল্যান আছিল, অন্য তাইরে ঘুমের থেকে উঠানে, তাই বলছিল এমনিতেই মানে হয়ে যাবো আর কি। আর এখানে আমরা কথা কইরাম হইল গিয়া, আমি জানতাম যে মেয়েরারে 7 বার দেওয়া হয় মুখে আর ছেলেরারে 9 বার। তো আমি এটা কইছিলাম আর তারা সবাই কইছিল যে 3 বার। তারপরে আমার শাশুড়ি মা ইয়া কইছে যে না 5 বার দিলে হইব, না তাই তো 1 বছর হয়ে গেছে এটা লেগে। তারপরে দিকে আমরা 5 বারই দেওয়া হয়েছে মানে মুখে আর কি।
তারপরে দিকে এই যে আমার প্রতিদেবে তো কিপটার মতো একটু ভাতের দানা নিয়ে মুখে দিছে। সব কিছু মাইখা টেক্কা সেটা সুন্দরভাবে একটু দেও না, আর এত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটি কিচ্ছু না করিয়া এক দানা করিয়া দেয়ের মুখের মধ্যে। তারপরে তাই রিসা পোষাইছে না, যার কারণে তাই ঘুমটাও নষ্ট করছে না, ভালোই করছে, খুবই ভালো করছে কাজটা। কিন্তু তখন তারার মনে হইলো যে না, আমরা আরেকটু শয়তানি করি, এখন ঘুমান থেকে উঠাইতে লাগবো। আর আমার ছোট মামা শ্বশুর কইছিল যে তাই একটু মুখে দেও ঝাল, তাইলে ঘুমের থেকে উঠে যাইব। তারপরে দেখি এখানে মুখে ঝাল দেওয়ার লাগিয়া এখানে তারা কি জানি একটা দিছিলা পনির তরকারি, এটা খাইয়া তাই প্রচন্ড ঝাল লাগছে। ঝাল লাগার পরে তাই একদম কান দিয়া উঠছে। তো ঘুমের মধ্যে তো হঠাৎ করে ঝাল লাগছে, তো একটু বেশি করে পায়েস দিয়া দাও না। তাই পায়েসটা মানে আমার প্রতিদেব একদম বেশি করে পায়েস দিছে না, একটু কইরা দিছে, যার কারণে তার ঝালটা কমছে না। আর তার মা গেছে জল আনতে, যাতে জল টল খাওয়াইয়া যদি ঝালটা কমে আর কি। তারপর দিকে তাই জল খাইতো না, পুষাইছে না। তারপর দিকে তার মামায় যে গলারটা আনছিল, এটাও মানে একসঙ্গে দিয়া যায় প্রোগ্রামটা শেষ করার লাগে আর কি। তো তার মা এটা লাগাইয়া দিয়া দিছে গলারটা। তারপরে দিকে তাই জল খাইতো না, এখন তাই মার কুলে গেছে গিয়া সারিয়া। তারপর দিকে তার মা ভালোই কাজ করছে, আর মধ্যে দিকে তার মামা দিয়া দিছে তাইরে পান। আর তার মা ভালো কাজ করছে হইলে গিয়া তার মা একটু পায়েস দিয়া দিছে মুখের মধ্যে। তো পায়েসটা দেওয়ার কারণে তো ঝালটা কমবো, ওই জিনিসটা আগেই মানে প্রতিদিন যদি দিয়া দিত তাহলে তার একটু আগেই ঝালটা কমতো। আর হের কুলেও আইয়া বইতো। এখন তো মানে ভাবছে আর কি যে মামার কুলে বইলি মামাটাই ঝাল দিয়া দিব, যার কারণে মামার কুলে বইতাম না। তো যখন দেখছে যে পায়েস নিয়ে আইছে, হে তাই হা করছে, কিন্তু হে এত একটু দিছে যে তার মনে আর পুষাইছে না। তো মানে তাই তার মারে গিয়া করা আর কি কমপ্লেন দেন যে মামাশ্রী এত একটু পরিমাণে দিছে যে এইটা আমার মুখের ভিতরেই ঢুকছে না। আর তারপরে দিকে আমি কইলাম যে তোমার একটু ভালো করে দাও না, তাইলে তো তাই মানে সুন্দরভাবে মুখে যাইব। তো এই কথাটা কোয়ার সঙ্গে সঙ্গে তার মা আইয়া তার মামাশ্রীর পক্ষে হইয়া মাতিয়া হয়েছে যে আস্তে আস্তে পারবো, হে পারে না। তো আচ্ছা ভালো কথা, চেষ্টা করবো, না পারবো না একটু বড় হইতে হইতে হে ভালো মতোই খাওয়াইয়া দিতে পারবো। ওইটা আমিও বুঝলাম, আমার ভাগ্নিও বুঝের ভালো মতে। তারপরে দিকে আর কি তাই মানে এখানে আমরা মোটামুটি প্রোগ্রামটা শেষ করার পরে এখন আমরা সবাই উঠিয়া দাঁড়াই গেছি এখানে না। তো কান্দের তো একটু হাঁটাহাঁটি করলে ঠিক হয়ে যাবো। তারপরে ভাবলাম তার মা ওই মনে কইছিল যে একটু কুলে নেওয়ার লাগিয়া, কিন্তু তাই এখন কারোর কুলে আইতো না, মানে যদি কেউ ঝাল উল দিয়া দেয় আর কি, এই ভয়ে তাই আর কারোর কুলেই আইতে চান না। নাইলে তাই খুব ভালো, সবার কুলেই উঠে অবশ্য। জলও খাইতো না, তাই কারোর কুলেও যাইতো না, কোনো কিছুই করতো না। তারপরে দিকে তার মামাশ্রী আবার একটু পরিমাণে পায়েসটা দিছে, আর এই পায়েসটা তো মানে খাইতে খুবই স্বাদু ছিল, যার কারণে তাইও তো চিনি টিনি দেওয়া জিনিস ফার্স্ট খাতো, যার কারণে তাইরও কাছেও জিনিসটা খুব ভালো লাগছে পায়েসটা আর কি। তো তাইও খাওয়ার এটা। তারপরে দিকে মানে এখানে শুধু যে দুধটি আসিল এটি উঠে উঠে দেয়, মানে পায়েসের চাল নাকি লাগি যাব গলাতে, তার মামা এটাই কইছে সবাইরে। তবু আমরা সবাই এটাই বিশ্বাস করছি অবশ্য। তারপরে দিকে এখানে শেষ আমরা প্রোগ্রাম। এখন আমরা দাঁড়াই আর কি, যেটা হাসি উসি এইসব করা চলে, কিন্তু যেটা মেইন প্রোগ্রাম এটা তো শেষ হয়ে গেছে। মানে মুখে ভাত তো হয়ে গেছে, গুসা ভাঙ্গানি কমপ্লিট। আজকের পর থেকে আমার ভাগ্নিটার একদমই রাগ থাকতো না, সব গুসা ভাঙ্গাই দিছে তার মামাশ্রী, এটা ভালো কথা খুবই। তারপরে দিকে এখানে ক্যামেরাম্যান ভাই তারা জিজ্ঞাসা হইব না হইব, তো আমি কইছি তারারে জিগাও না, সব কিছু তো আর আমি জানি না। তারপরে দিকে এখানে তারার মাত হয়েছে সব কিছু। তারপরে দিকে সবাই এখন খাইতে টাইতে বইব আর কি। আর এখানে তারা মনে হয় পরে চেষ্টা করছিল যে মানে তাইরে সিঙ্গেল ফটো উঠানি যায়নি, পরে দিকে উঠাইছে নি আমি ঠিক জানি না। আর আমি অন্য কাজে গেছিলাম গিয়ে আর কি, এটার লেগে আর দেখা হয়েছে না আমার। তারপরে দিকে এই যে সবাই খাওয়ানো টাওয়ানো বই গেছে, এই যে আমার ভাগ্নি ভাসুরজি ৩ জন, আর তারা হইলো গিয়ে আমার যেটা শ্বশুরের দিকে ভাসুরজি, আর একটা হইলো গিয়া আমার শ্বশুরের দিকে ভাসুরজি। আর এই যে তার ঘুমটুম এখন পুরাপুরি শেষ, তাই ড্রেসও চেঞ্জ করে লিছে। এখন দেখে যে কে আইলো না আইলো, কে খার ভালো মতো সবাই কে খার এসব দেখার দায়িত্ব তো তাইর উপরেই। যার কারণে তাই এখন ঘুমটুম সরাইয়া সারিয়া খুব সুন্দরভাবে সবার সবকিছু দেখাশোনা করে। আর এই যে সবাই খাওয়ানে বইছে, আমি এখানেই মানে দাঁড়ানিতে ছিলাম আর কি কিছুক্ষণ। এখন তো আর তেমন একটা দেখার মতো কিছু নাই। তারপর থেকে সবার খাওয়ানো শেষ হওয়ার পরে এখানে এখন আমরাও খাইতে বই গেছি, বই যেইরাম আর কি।
এই যে মেজদি ভাই বইছে, আমার আরেকটা মাসি শাশুড়ির দিকে দেওর বইছে, আর আমার ননদের জামাই বইছে, আমি বইছি, আর আমার পতিদেব এখানে গিয়া বইছে হের বৌদির সাথে, মানে আমার ছুটদি জাল আরকি আরেকজন। তো তাইনের সঙ্গে বইছে খাইতে। আর এই যে আমরা এখানে বইছি খাইতে সবাই মিলিয়া। তো আম আ মানে আমার তো খাওয়ানোর আইটেম খুবই কম থাকে। মানে সবকিছু তো আমি খাই না। তো আমি যতটুকু খাওয়ার এতটুকু লইছি। শিম চচ্চড়িটা খুব দুর্দান্ত হইছিল। মানে এ এত স্বাদ হইছে, আমি তো পরের দিনও খাইছি আরকি। আমার এত ভালো লাগছে শিম চচ্চড়িটা। আর খাওয়ানোর সবটি আইটেমই খুব ভালো আছিল। খাইয়া-টাইয়া সবাই খুব আনন্দ করছি। আজকের ভিডিও এখানে